বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কলকাতা পৌর সংস্থা একটি স্মরণ সভা অনুষ্ঠানে এসে ওই অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। ইউনূস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই, তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা উগ্রপন্থীদের নিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি এই বিষয়ে আরো কি বললেন শুনে নেব। এই স্যালাইনগুলো কি আগে মানে এবার উচিত ব্যান করে দেওয়া উচিত ছিল না? একজন তো মারাও গেছে, প্রস্তুতি মারাও গেছে, 3 জন সংসদের। ক্যামেরার দিকে দাদা ছেলে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এরকম তো বাবা জানতে পারবে, বাবার খবরটা দিতে হবে। যে নেতা যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী তার কাজ করলে খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছেন তারাই ভুল করছে। আর বিষয় হচ্ছে গতকাল আপনি দেখেছেন যে দলের এই 2 নেতাকে সাসপেন্ড করা হয়েছে, শান্তিনিকেতন আর আবুল ইসলাম। কোথাও কি মানে একটা গুঞ্জন উঠেছে, কোথাও আরজি কর বা কোথাও ঠিক ফেন্সিং নিতে পারছে না, ওপার থেকে এসে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা কতটা খারাপ হচ্ছে? বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে। এইটা কতটা খারাপ? পরিকল্পিতভাবে তারা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছে না বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই। তাদের উপর একটু মানুষের আস্থা হচ্ছে। এই কাজে সেই অনাস্থার মন জিনিসটাকে ঘোরাবার জন্য এরা উদ্যোগীদের দিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের সীমানার মধ্যে আমরা ওখানে বেড়াতে করা হচ্ছে না। তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে করে, এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। দেখো, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল। নীরবতা কোনো হতে পারে না, অ্যাকশান হতে পারে না। অ্যাকশান মানে বক্তব্যিক অ্যাকশান আছে, রাষ্ট্রপতিও আছে, সেখানে যাওয়ার স্কোপ আছে, সরকার মানে কেন সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট ভারতবর্ষের মানুষের মনের উপরে আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত। কোথাও কি